গোবিন্দ দাসের জন্ম যখন হয়েছিল শীতলা মায়ের পুজো করে তার সেই পবিত্র ঘটের জল তার মা সন্তান লাভের আকাঙ্ক্ষা করে সেবন করেছিলেন। তারপরে গোবিন্দ দাসের জন্ম হয়। আর সেই শ্রী গোবিন্দ দাস মায়ের কাছে কথা শুনে তিনি বাল্যকাল থেকেই ওই দেবী পূজা করতেন। দেবীর পুজো করতেন। আর তার জ্যেষ্ঠ ভ্রাতা তিনি ছিলেন কৃষ্ণ ভক্ত, তিনি কৃষ্ণের পুজো করতেন। দুই প্রকোষ্ঠের, এক প্রকোষ্ঠে বড় ভাই আর এক প্রকোষ্ঠে ছোট ভাই। ছোট ভাই কালী পুজো করছেন আর বড় ভাই কৃষ্ণ পুজো করছেন। প্রত্যেক দিন যে যার পুজো করে বেরিয়ে দুই ভাইয়ের দেখা হয়। এখন বড় ভাই বলছেন, আরে ভাই তুমি যে কালী পুজো করছো, কালী পুজো করলে কালী কখনো আমাদেরকে ভগবানের পাদ পদ্মেতে পৌঁছে দিতে পারেন না। ওই দেখছো না তার গলায় যে মুন্ডু মালাগুলো আছে, যেসব পুজো করছিল যারা তাদেরই মাথা কেটে তিনি মালা করে গলায় দিয়েছেন। হাতে ওই রাবণের পুত্র মহিরাবণ, মহিরাবণের পুত্র ওহি, হ্যাঁ, তারই মালা, তার হাতে বাঁ হাতে চুটি ধরে মাথাটা কেটে নিয়েছে। এই হচ্ছে তোমার মায়ের পূজার ফল। তো তুমি মায়ের পুজো বাদ দিয়ে বরং কৃষ্ণ পূজা করো। তো এইভাবে প্রত্যেক দিন বললে তো একটা বলতে শুনতে 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 মানুষের একটা তিক্ততা আসে। আর দুই ভাইয়ে একদিন খুব তর্ক বিতর্ক লাগলো। হ্যাঁ, তুমি আমার ইষ্টামূর্তি কালী, আর তাকে তুমি ছোট করো। তোমার কৃষ্ণের এমন কি গুণ আছে, বৃন্দাবনে সব গরু চড়িয়েছেন আর গোপ গোপীদের সঙ্গে বিহার করেছেন, আর চুরি করা পদ্ধতি, চুরি করার স্বভাব আছে, ইত্যাদি ইত্যাদি নানা রকমভাবে কটূক্তি করেছেন। মন্দিরের বাইরে বেরিয়ে এসে দুইজনে সেই দিন রাত্রিতে গোবিন্দ ঘোষ কে মা স্বপ্ন দিলেন যে তুই আমার পুজো করলি বলে আমার পতির নিন্দা করলি, আমার সামনে আমি পতিব্রতা রমণী হয়ে আমি সেটা সহ্য করতে পারবো না। কালকে সকালবেলা তুই আমার মন্দিরে আসলে আমার ওই খাড়া যে আমার হাতে আছে ওইটা নিয়ে তুই শিরচ্ছেদ করব। হ্যাঁ, যখন এই কথা বললেন তো স্বপ্ন ভেঙে গেল। স্বপ্ন ভাঙার পরে তিনি আর দেবীর মন্দিরে পুজো করতে গেলেন না। আর তারপরে রাত্রিতে কোন কোন বক্তারা বলেন যে প্রচুর প্রহার করেছেন দেবী, তাতে অসুস্থ হয়ে পড়েছে।
তখন বলছেন, দাদা তুমি আমার আজকে আমার একটু মায়ের একটু পূজাটাও করে দাও। তখন কি করছেন না, সকালে তার বড় ভাই কৃষ্ণের পুজো করেছেন। কৃষ্ণের পুজো করার পরে শ্রীকৃষ্ণের চরণের নির্মাল্য নিয়ে এস সচন্দন পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণ প্রসাদ দেবী কালিকায় নম। এই বলে কালী মায়ের হাতে দিয়েছেন কৃষ্ণের প্রসাদী নির্মাল্য। আর ভোগ যখন নিবেদন করেছেন, এসব মহাপ্রসাদ নির্মাল্যম ঐং কালিকায় নম, শ্রীং শ্রীং কালিকায় নম। এই মহাপ্রসাদ ভগবানের প্রসাদ তো হয়ে গেছে, তখন মহাপ্রসাদ। সেই দিন আবার রাত্রে স্বপ্ন দিয়েছেন দেবী, দেখ তুই যে এতদিন আমার পুজো করেছিলিস, এগুলো আমি একদিনও ভোজন করি নাই, আমার সব ডাকিনি শাকিনি এইগুলো সেই খেত, আমি ক্ষুধার্তই ছিলাম, কিন্তু আজকে আমার প্রভুর প্রসাদ পেয়ে আমি তৃপ্তি লাভ করি। তখন তার পরের দিন তিনি সেই গোবিন্দের চরণে অনুরাগ যুক্ত হলেন, আর ওই কীর্তনটা লিখলেন ঠাকুর গোবিন্দের সামনে, ভজ হরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বৃন্দ। যদি কেউ সাধন জগতে অভয় লাভ করতে চান, তাহলে শ্রী নন্দনন্দন কৃষ্ণের ভজন করুন। তাহলে দেখা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে দেবী নির্দেশ দেন